আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, একটা স্বাভাবিক তাপমাত্রা। যদি কোনো কারণে সেই স্বাভাবিক তাপমাত্রাটা বেড়ে যায়, সাধারণত বলা হয় যে নরমাল টেম্পারেচারটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে। যদি এর চেয়ে বেড়ে যায় 99 এর ওপরে হয়ে যায়, তখনই আমরা মূলত জ্বর বলি। এই জ্বর অনেক উচ্চ মাত্রার জ্বর হতে পারে যেখানে টেম্পারেচার 105 ডিগ্রির উপরে বেড়ে যাবে। মধ্যম মাত্রার হতে পারে যেখানে 102 থেকে 105, কিংবা অল্প মাত্রার জ্বর হতে পারে যেটা সাধারণত 102 এর নিচে হয় কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। জ্বর কিন্তু আসলে কোনো রোগ না, এটা অজস্র রোগের উপসর্গ। আমরা যিনি চিন্তা করি যে জ্বর কেন হয়? জ্বর হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। এবং এই ইনফেকশন অনেক ধরনের হতে পারে। ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে। এরকম অজস্র ইনফেকশন আছে। আবার ভাইরাসের ভিতর অনেক ধরনের ভাইরাস হতে পারে। এটা ডেঙ্গু হতে পারে, চিকুনগুনিয়া হতে পারে, এটা মেজেলস, মাম্পস, রুবেলা হতে পারে, স্টেইন-বার ভাইরাস হতে পারে। এবং কমনলি যে ভাইরাসটা দিয়ে আমরা অনেক অনেক সময় জ্বরে আক্রান্ত হই সেটা ভাইরাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হতে পারে। অতীতে কিছুদিন আগেও কোভিড যেমন একটা ভাইরাল ইনফেকশন ছিল। এছাড়াও অনেক ব্যাকটেরিয়াল কারণেও কিন্তু জ্বর হতে পারে। শরীরের যেকোনো জায়গায় যদি ইনফেকশন হয়, যেমন আমাদের খাদ্যনালী কিংবা প্রস্রাবে যদি ইনফেকশন হয়, বা আমাদের শ্বাসনালীতে যদি ইনফেকশন হয়, বা ব্রেনে ইনফেকশন হয়, এগুলো সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে কিন্তু আমাদের জ্বর হতে পারে। কাজেই জ্বর অনেক কারণে হতে পারে। জ্বর হলে কি কারণে জ্বর হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করলেই রোগী ভালো হয়ে যাবে। আমাদের যেটা সবচেয়ে কমন জ্বর, ভাইরাল ইনফেকশন, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। যদি ভাইরাল ইনফেকশন হয়, সাধারণত ভাইরাল ইনফেকশনের যে জ্বরটা হয় সেটা ১ম দিন থেকে অনেক উচ্চমাত্রার জ্বর হয়। আমরা দেখি যে ডেঙ্গু জ্বরের রোগীগুলোর ১ম দিন থেকেই ১০২-৩ জ্বর উঠে যাচ্ছে। এবং এই জ্বরগুলো সাধারণত মানে পুরো সময় ধরে থাকে এবং সাধারণত এই জ্বরগুলো ৩ থেকে ৫ দিন বা খুব বেশি হলে ৭ দিনের ভিতরে পুরোপুরি ভালো হয়ে যায়। এবং ভাইরাল ইনফেকশনের যে জ্বরগুলো হয়, সেই জ্বরগুলো দেখা যায় সমস্ত শরীরে অসম্ভব রকমের ব্যথা থাকে। যেমন আমরা ডেঙ্গুতে দেখি প্রচণ্ড রকমের মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা বা মাজার নিচের দিকে ব্যথা, অনেক সময় গিরা ব্যথা থাকে। এবং ভাইরাল ইনফেকশনের জ্বরগুলো দেখা যায় যে এদের অনেক সময় জয়েন্ট পেইন থাকে। কাজেই এই জয়েন্ট পেইন, সমস্ত শরীরে ব্যথা এবং ১ম দিন থেকে অনেক বেশি জ্বর, এটা ভাইরাল ইনফেকশনের একটা অন্যতম কারণ। এছাড়াও ভাইরাল ইনফেকশনে কিন্তু র‍্যাশ থাকতে পারে। যেমন ডেঙ্গু ফিভার। এখানেও কিন্তু আমরা দেখি যে ডেঙ্গু রোগীদের একটা সময় এসে র‍্যাশ হয়। এবং কমন যে ইনফেকশন যেটা ভাইরাল ইনফেকশন যেটার কারণে জ্বর হয় সেটা হচ্ছে ভাইরাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সাধারণত এই জ্বরগুলো নিয়ে দেখা যায় যে জ্বরের পাশাপাশি শরীর ব্যথার পাশাপাশি নাক বন্ধ থাকে, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে এবং প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয়। কাজে এ ধরনের উপসর্গ থাকলে মনে করতে হবে এটা সিম্পল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে, যেটা অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে যায়। আবার যদি আমরা খেয়াল করি, কমনলি এই ভাইরাল ইনফেকশনের বাহিরে যদি অন্য জ্বরের কথা ভাবি, বাংলাদেশে অনেক সময় টাইফয়েড জ্বর হয়, যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা সাধারণত খাদ্যনালীতে ইনফেক্ট করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর জ্বরটা আস্তে, আস্তে বাড়ে। অনেকটা সিঁড়ি দিয়ে ওঠার মতো। ১ম দিন জ্বরটা একটু কম, 100 ডিগ্রি, তারপরের দিন 101, তারপর 102, এভাবে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। এবং এই জ্বরটা দেখা যায় যে যদি আমরা চিকিৎসা গ্রহণ না করি এবং পারফেক্ট অ্যান্টিবায়োটিক যদি না দেওয়া হয়, তাহলে এই জ্বরটা দিন, দিন বাড়তে থাকবে এবং যখন চিকিৎসা শুরু করা হবে এবং সেটা যদি সঠিক চিকিৎসা হয়ে থাকে, তখন জ্বরটাও কিন্তু আস্তে, আস্তে নামবে। এবং এইসব রোগীদের এই জ্বরের পাশাপাশি একটু খাদ্যে অরুচি থাকে, হালকা একটু পেটে ব্যথা থাকতে পারে, ১ম দিকে একটু কনস্টিপেশন থাকে, পটি হয় না, পরের দিকে ডায়রিয়া হতে পারে। এভাবে আমরা ভেবে নিতে পারি কি যে আমার রোগীর হয়তো টাইফয়েড হয়েছে। আবার ধরেন কি যে আমাদের শ্বাসনালীতে ইনফেকশন হয়েছে, তখন কিন্তু দেখা যাবে যে বুকে যখন ইনফেকশন হয় তখন রোগীদের কাশি থাকে, কফ থাকে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় বুকে ব্যথা হয়। আবার যদি প্রস্রাবে ইনফেকশন হয় বা কিডনিতে ইনফেকশন হয় তখন মাজা ব্যথা থাকে, প্রস্রাবের জ্বালাপোড়া থাকে, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়, অনেকটা লালচে ভাব চলে আসে, অনেক সময় প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। মেয়েদের যেমন মূত্রনালীতে সংক্রমণ করলে তলপেটে ব্যথা হয়, প্রস্রাব করার সময় অনেক জ্বালাপোড়া করে। তখন আমরা ধরে নিই যে এই রোগীর হয়তো প্রস্রাবে ইনফেকশন হয়েছে বা কিডনিতে ইনফেকশন হয়েছে। আবার খাদ্যনালীতে ইনফেকশন হলে রোগীদের সাধারণত পেটে ব্যথা থাকে, ওদের অনেক সময় বমি হয় এবং খাবারে খুবই অরুচি থাকে, অনেকের পাতলা পায়খানা হয়ে যায়। কাজেই জ্বর কোথায় ইনফেকশন হয়েছে তার উপরেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উপসর্গগুলো নির্ভর করে। জ্বর হলেই যে সবসময় যে ইনফেকশন থেকে হচ্ছে তা না, এটাও সত্যি কথা। জ্বরের প্রধান কারণ অলমোস্ট 90% কারণই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা ইনফেকশন। তবে অন্য কারণেও কিন্তু অনেক সময় জ্বর হয়। বিভিন্ন ধরনের বাত রোগ আছে।
যেমন বাতজ্বর বা অন্যান্য অনেক বাতরোগ আছে যার প্রধান উপসর্গ কিন্তু অনেক সময় জ্বর হতে পারে। সাধারণত বাতরোগে এসব জ্বরের পাশাপাশি এসব রোগীদের গিরা ব্যথা থাকে, অনেক সময় গিরা ফুলে যায়, অনেক সময় স্কিনে র‍্যাশ হয় এবং ভেরি রেয়ারলি একটা গ্রুপ আছে যাদের দেখা যায় যে ক্যান্সার হয়েছে তার একটা প্রধান উপসর্গ কিন্তু জ্বর হতে পারে। যেমন ব্লাড ক্যান্সার, অধিকাংশ ব্লাড ক্যান্সারের রোগীর কিন্তু প্রধান উপসর্গ জ্বর হয়। এবার শরীরের অনেক ক্যান্সার আছে যে ক্যান্সারের রোগীগুলোনের উপসর্গ কিন্তু জ্বর হতে পারে। কাজেই জ্বর হচ্ছে অজস্র রোগের একটা উপসর্গ। যখন আপনি কোনো ডাক্তারের কাছে যাবেন, উনি খুঁজে বের করবেন কি যে আপনার জ্বরটা কি কারণে হয়েছে, কোন রোগ থেকে হয়েছে এবং মূলত এর উপরই নির্ভর করবে এর চিকিৎসা। আমরা হয়তো জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খেলে জ্বর চলে যাবে, কিন্তু এটি চিকিৎসা না। কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কি কারণে জ্বর হয়েছে।